আমার কথা যদি শোনা যায় একটু অনুগ্রহ করে কেউ একটু লিখে দিবে যে কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আপনারা গতকালকে দেখেছিলেন যে আমি একটি লাইভ দিয়েছিলাম, কিন্তু গতকালকে যে বিষয়টা যে একটি বাচ্চার জন্য বলেছিলাম, আজকে কিন্তু সেই বিষয়টা না। আজকের বিষয়টা কিন্তু আলাদা, আরেকটা বাবু নিয়ে। এবং কাকতালীয়ভাবে দুইটা বাবুর কেসই উঠাউঠি একদিন পর হয়ে গেছে আর কি। গতকালকে আপনারা যাতে না বুঝতে পারেন, যাতে ঠিকঠাক বুঝতে পারেন এই জন্য বলছি। আজকের যে লাইভটি সেটা হচ্ছে কিন্তু 15 দিনের বাচ্চা। গতকাল রাত্রে আমি একটি পোস্ট করেছিলাম যে 15 দিনের একটি বাচ্চা উদ্ধার করতে হবে। আসলে আমি এত মর্মাহত কি বলবো, যে এই যে আমার পাশে যে মেয়েটি দাঁড়ানো দেখতেছেন, মেয়েটি সিজারের পরে তার বাচ্চার মুখটি এখনো দেখতে পাইনি। এবং তার যে আজকে কতদিন হয়েছে? 15 দিন। আজকে 15 দিন কোন হাসপাতালে ছিল? ডক্টর সেটা কোথায়? পুস্তকগুলা না? আচ্ছা, আমি রাষ্ট্রের অভিভাবক যারা আছেন, আমি সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এবং সবাইকে বলবো যে আমার এই বিষয়টা আপনারা সবাই এই মেয়েটা এবং আমার পাশে দাঁড়াবেন, যাতে আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে একটু পরে আমরা রওনা করবো বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। কারণ এত মর্মান্তিক, আমি জানি না তারা কারা এবং তাদেরকে এত ক্ষমতা কে দিয়েছে যে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর এই মার কাছ থেকে বাচ্চাটাকে আলাদা রাখা আজকে 15 দিন। এটা কত বড় অন্যায়, আর এই শক্তি তাদেরকে কে দিয়েছে সেটা দেশ এবং জাতি জানার দরকার। এবং আপনারা সবাই সাথে থাকবেন এবং আমি বিশ্বাস করি আমাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলগুলো আমাকে হেল্প করবেন। যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে চাই, কারণ এই বাচ্চাটা কী অবস্থায় আছে সেটাও আমরা জানি না। আর সবচেয়ে কষ্টের যে বিষয়, যে এখন মতো মা তার বাচ্চার মুখটি দেখতে পাই না, একটা ছেলে বাবু। আমরা এই সত্য ঘটনাটা, একদম সত্য যে ঘটনাটা, সেটা তুমি আমাদেরকে বলবা দেশ এবং জাতির উদ্দেশ্যে। আমার লাইভ চলতেছে, সারা বিশ্ব দেখবে, তুমি একটু বলো বাবা। আমার বাচ্চা হয়েছে আজকে 15 দিন। বাচ্চা হয়েছে পরে আমি ওটিতে ছিলাম, আমার বাচ্চাকে আমার দেখতে দেয়নি গা, তারা নিয়ে চলে আসছে। 15 দিন মানে আমি বাচ্চার মুখটুকু দেখি নেই গা, তারা দেখবে পয়লা নিচে নিয়ে আসছে, ওখান থেকে গাড়িতে চলে আর বাসায় নিয়ে আসছে। আজকে 15 দিন বাচ্চার মুখটা পর্যন্ত দেখি নেই। পরের দিন আমরা ফোন দিছিলাম, যে পরের 29 তারিখে আমরা ফোন দিছি যে ভাই বাচ্চা নিয়ে গেলেন, তো মার একটু দেখানোর কথা। তো তখন বলছে কি না, বাচ্চা তো এখন দেওয়া যাবো না, ওনারা কি পালকি দিয়ে দিচ্ছে নাকি ওনাদের কাছে রাখছে, আমি এগুলো জানি না। এখন আমার কথা হলো, উনি আমার কাছে এত সুন্দর করে কথা বইলা সব কিছু ঠিকঠাক করবো, যে খোঁজ খবর না নিতেছে না, সব কিছু ঠিক করবো, এগুলা বইলা নিয়ে আইসা কেন ওনারা এরকম করে রাখলো? কোনো খোঁজ খবরও দেয় না, কোনো কিছু বলেও না। আচ্ছা, বাচ্চাটা কি আপনাদেরকে না বলে নিয়ে আসছে? বাচ্চাটা আমাদেরকে বইলে নিয়ে আসেন। এটা আমি যখন আমার মেয়ে ওইটি চলতেছে তখন আমি আমার মেয়ের পিছনে মানে কে নিয়ে আসছে? ছিলাম। বাচ্চাটা নিয়ে আসছে যে বিয়ে করে দিছে ছেলে মার মামাতো ভাই নিয়ে আসছে। বাচ্চার ওর হাজবেন্ড কোথায়? ওর হাজবেন্ড কুয়েত বাইরে থাকে। বাইরে থাকে? এখনো কি সে কুয়েতে অবস্থান করতেছে? এখনো বাইরে আছে। সেই জায়গা থেকে বাচ্চাটা নিয়ে আসছে ওর ফ্যামিলি? হ্যাঁ, সেই জায়গায়। সেটা কিভাবে সম্ভব? সেই জায়গায় ছেলের ওই যে যার মাধ্যমে বিয়ে হয়েছে উনারে দিয়ে, মানে ওদের সাথে সরাসরি আমরা কথা বলতে পারি না বা কথা বলা হয়নি। ওই লোকের মাধ্যমে ফোন দিতে হয়, ওই লোকে উনাদের বলে, ও মানে যে বিয়ে করাই দিছে তার মাধ্যমেই কথা বলতে হয় ওর স্বামীর ফ্যামিলির সাথে। আপনি ডাইরেক্ট আপনার বিআইবিএনের সাথে কথা বলতে পারেন না? না, ডাইরেক্টলি কথা বলতে পারি না। আচ্ছা, উনি আবার আমাদেরকে বলে যে এটা এইভাবে বলছে না, এইভাবে বলছে। তো তখন ওনারে বললাম যে ভাই এখন কেমনে কি করা যায়, যা হনের হয়ে গেছে, যা যেভাবে যেমনি হয়েছে, এখন একটা বাচ্চা যেহেতু দুনিয়াতে আসছে, এখন আমরা চাই যে একটা মীমাংসার মধ্যে সব কিছু ঠিকঠাক হোক। তো উনি বললো আচ্ছা ঠিক আছে আপা, কোনো করেন না, যেখানে আমি আছি উনি আমার সব কিছুর আশ্বাস দিল। আমিও বললাম ঠিক আছে, ওইটিটা শেষ হোক, শেষ হইলে বুঝবো। বুঝা তো দূরের কথা, বাচ্চা হয়েছে ছবি তুলবো, উনি বলতেছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। আমি গেছি আমার মেয়ের কাছ থেকে, ওই যে আমার বোন ছিল, ওরা বলতেছে আমাকে একটু দেন, দিয়ে উনি নিচে নামার সাথে সাথে বাচ্চাটা গাড়িতে উঠে নিয়ে বসে। বাচ্চাটা কি আপনার কাছ থেকে নিয়ে গেছে? একটু এদিকে দেখাতো, ওনাকে একটু দেখা। মানে আপনাকে কি বলছে? বলছে বাচ্চাটা একটু দেখি আর কি, দেখি বলে উনি গাড়িতে উঠছে। গাড়ি দুইটা টানতে চলে আসছে। হ্যাঁ, পরে আমি বলছিলাম আপনি বাচ্চা নিয়ে কিভাবে যাবেন, এতটা পথ, এত ছোট বাচ্চা, আপনি ছেলে মানুষ, পিছনে একটা মহিলা, সে আমাকে দেখে মাথা নিচু করে ফেলছে। সে মানে আর কি দেখে না, হাইট করেছিল। পরে আর কি বাচ্চাটা নিয়ে গাড়িটা অফ করে টান দিছে গাড়ি। তখন আমি উপরে আসছি, তার অনেকক্ষণ পরে ও বের হয়েছে ওটি থেকে। আসলে এটা অনেক অন্যায়, কত জঘন্যতম অন্যায়। আপনারা চিন্তা করেন যে একটি বাচ্চা সিজার হওয়ার পরই বাচ্চাকে দেখবে বলতে বাচ্চার বাবার ফ্যামিলি, তাও বাবা বিদেশে কুয়েতে,
তার ফ্যামিলির একজন লোক বাচ্চাটাকে দেখবে বলে তারা বাচ্চাটা গাড়িতে করে নিয়ে চলে আসছে। এটা আমি বিশ্বাস করি যে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নিবে এবং যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে বিয়ের কত মাস হয়েছে ওর, মানে কত 11 মাস চলছে। 11 মাস চলতেছে। 11 মাস বিয়ের পরেই কি ওর হাজবেন্ড বাইরে চলে গেছে? বিয়ের 1.5 মাস পরে উনি চলে গেছে, আর এই পর্যন্ত তো আর উনি ওইখানে, উনি আর দেশে আসেনি এরপর। দেশে আসে নাই? না এই বিষয়টা আপনি থানায় অথবা কাউকে জানাইছেন আমার কাছে আসার আগে? না, আমি কোথাও যাই কিছু কেন বলিনি। গেলেন না, কেন থানায় গেলেন না কেন? থানায় যাইনি গিয়ে, যে দেখি ওনার মামা শ্বশুরের কাছে আমি 4-5 দিন গেছি। কার মামা শ্বশুর? ছেলের আপন মামার কাছ থেকে আমি 4-5 দিন গেছি। যাওয়ার পরে উনি বলতেছে যে আমার, মানে ওনাদের কাছে গেলে উনি বলে আমার বোন আমাকে ডাকে না, আবার যে বিয়ে করা দিচ্ছে ওইটাও মামা শ্বশুর। ওনার মানে কাছে বাচ্চার গেলে- জন্য আপনি মামা শ্বশুরের কাছে 4-5 বার গেছেন? বাচ্চার জন্য 4-5 বার যাইনি গা। ওনাদের সংসারের মধ্যে টুকটাক ঝগড়া লাগে। ওর ছোট অন্য যে হাজবেন্ডের যে বোন আছে ওরে নিয়েই বিশেষ করে লাগে, মানে আশেপাশে বাসা থাকে। তো আমার মেয়ের সাথে কোনো ঝগড়া না, ওনাদের সাথে কোনো ঝগড়া না। তো ওই মেয়েরই খুবই সমস্যা হয়, কি কারণে হয় তা জানি না। তো ভাই বোনের তো সমস্যা, বা ভাই বোনের সাথে সমস্যা থাকতেই পারে। তখন আমি এগুলো নিয়ে ওর মামার কাছে কয়েকবার গেছি যে ভাই, বিয়ের 3 মাস পরে থেকে মেয়ের যে গহনা ছিল এগুলো সব বন্ধ রেখে দিচ্ছে, সব বন্ধ করে ছেলের ফ্যামিলি? হ্যাঁ, ছেলের ফ্যামিলি বন্ধ করে রেখে দিচ্ছে। 5 লাখ টাকা কাবিন, ওইটা ওই মানে উঁচু কিছুই না, মানে কাবিনের জায়গাতে আছে। আর আমি ফার্নিচার আমি যে যাবতীয় যেখানে যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছে। তো এখন আমার কথা হলো, আমি তো মেয়ে বিয়ে দিচ্ছি, আমি তো ভাঙার জন্য দিইনি ভাই, এতগুলো টাকা আমি নিয়ে দিইনি। আমার হাজবেন্ড নাই, আমার একটা ছেলে নাই, আমি মেয়েটারে বিয়ে দিয়েছিলাম যে একটা ভালো ফ্যামিলিতে দেওয়াতে আমার মেয়েটা সুখে থাকবো, যেভাবে থাকে থাকবে। কিন্তু ওনারা এইভাবে নেওয়ার পরে যে আমার মেয়ের সাথে যেমন শুরু করছে, ওনারা মুখেও বলে না যে আমরা যৌতুক চাই, ওনারা কিছু বলেও না, শুধু এরকম টর্চারিং। যে কি কারণ, আমি কারণটাই জানতে চাই। বাচ্চাটা নিয়ে গেছে কত তারিখে? বাচ্চা নিয়ে গেছে 28 তারিখ রাত্রে 10টা বাজে। 28 তারিখ রাতে 10টা বাজে। আমরা এখানে দেখতে পাইছি হসপিটালে 28/4/24 আপনারা ভর্তি হয়েছেন। জি, ওই দিনকেই নিয়ে গেছে, ভর্তি হয়েছেন, ওই দিনই সিজার হয়েছে। ওই দিনকেই ওই নিয়ে গেছে। সিজার ওই হাসপাতাল থেকে বাচ্চাটা নিয়ে গেছে। হ্যাঁ, এই তো? জি। হসপিটালের নামটা বলেন। হসপিটালের নাম হচ্ছে ডক্টরস জেনারেল হাসপাতাল, ডিআইটি শিল্প এলাকা, পুস্তকলা, ঢাকা। না, এখানে কত টাকা বিল আসছিল? এখানে বিলাস ছিল টোটাল 22,500 টাকা, হ্যাঁ। আর মেডিসিন সব কিছু নিয়ে পড়ছে 28,500 টাকা। এই বিলটা কে দিয়েছে? বিলটা ওনারা যখন নাকি ওই যে মামা শ্বশুরটা গেছে, উনি যে টাকাটা দিচ্ছে আমাকে। টাকাটা দিয়েছে? হ্যাঁ, উনি যে আমাকে টাকাটা দিচ্ছে। আচ্ছা, তার মানে কি এর প্ল্যানই ছিল যে বিলটা দিয়ে মানে আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করে বাচ্চাটাকে নিয়ে আসা? আমি এটাই বলি যে বাচ্চাটার কি এই টাকার বিনিময়ে কি এমনি বাচ্চাটাকে আমার কাছ থেকে ওনারা নিয়ে গেল নাকি, আমি এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা একটা দুঃখের বিষয়, এই মেয়েটা এতিম, হ্যাঁ, অল্প বয়সী তিনি ওর বাবাকে হারান, ঠিক আছে? সেই জায়গা থেকে রাষ্ট্রের অভিভাবক যারা আছেন আপনাদের সহযোগিতা কামনা করছি। আসলে আমি একটা জিনিস বলবো যে দেখেন, এই মেয়েটা কিন্তু এতিম, বাবা নেই, তারপরে তার বয়সটা কম, এই বয়সেই যেহেতু বাবা নেই, তার মা শখ করে বিয়ে দিয়েছিলেন এবং ছেলের পরিবারটা মনে হয় তারা সম্ভ্রান্ত ছিল, তাই না? সম্ভ্রান্ত বলতে হ্যাঁ ছিল, মোটামুটি সব দিক দিয়েই চলে, কারণ ছেলের বাবা বাইরে আচ্ছা, ছিল। যাই হোক, আমি একটা জিনিসই বলবো যে কোন রাষ্ট্রের কোন আইনের বলে বা কোন নিয়মের বলে যে একটি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার বাবাও দেশের বাহিরে, তাহলে বাচ্চাটাকে মার কাছ থেকে আজকে 15 দিন যে আলাদা করে রাখা হলো, এখন পর্যন্ত বাচ্চার মায়ের দুধটাও পান করাতে পারেনি। এবং যে মা 10 মাস 10 দিন সেই বাচ্চাটাকে পেটে অনেক কষ্ট করে, মানে পেটে ধরে ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চার মুখও এখনো দেখতে পাইনি, এটা কতটুকু অমানবিক, কতটুকু অন্যায়, কতটুকু অত্যাচার, এটা রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন। এবং যারা অভিভাবক আছেন, সচেতন নাগরিক আছেন, তাদের কাছে প্রশ্ন যে এটা কতটুকু মানবিক হয়েছে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমি যে কোনো মূল্যে যদি আমি যদি বেঁচে থাকি, আমি আজকে এখন যাচ্ছি, আমার সর্বোচ্চটা দিয়ে আমি দেখব ওরা কার, আমি যে কোনো মূল্যে বাচ্চা চাই। আপনারা তো সেটাই চান, তাই না? হ্যাঁ, আমরা যে কোনো মূল্যে এই বাচ্চাটাকে উদ্ধার করতে চাই। সংসার থাক বা না থাক সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু কেন বাচ্চা তার মায়ের কাছ থেকে আলাদা থাকবে? এটা কোনো নিয়ম, কোনো আইন এই দেশে এখন আমি দেখি নাই। এটা অনেক অন্যায় হয়েছে। এবং মধ্যযুগীয় যে বর্বরতা ছিল, আগে যে মধ্যযুগের বর্বরতা, নির্মমতা হইতো, আমি বলতে সেই নির্মমতাকে হার মানাবে এই বিষয়টা। জি স্যার। সে মধ্যযুগীয় নির্মমতা, বর্বরতাকে হার মানাবে আজকের এই বিষয়টি। সেই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনার জন্য আমি রাষ্ট্রকে বলবো, এবং যে কোনো মূল্যে বাচ্চাটাকে যাতে আমরা উদ্ধার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আপনারা সাথে থাকবেন, দেখবেন আমরা কতটুকু করতে পেরেছি। আসসালামু আলাইকুম।